আসা ৩৬ জন প্রবাসী বাংলাদেশি বেতন চাইতে গেলে সময় ক্ষেপণ করেছেন মালিক পক্ষ। এই ৩৬ জন কর্মী ছাড়াও দেশটিতে যাওয়া বিভিন্ন কোম্পানি কর্মীদের সঙ্গে একই ঘটনা ঘটছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। সকাল থেকে সন্ধ্যা, ওভারটাইম, ছুটির দিনে ৩ গুণ কাজ করেও বেতন পাচ্ছেন না তারা। বেতন পাওয়ার আশায় কেউ সাহস করে প্রতিবাদ করছেন, আবার কেউ বা তার নীরবে সয়ে যাচ্ছেন। জানা যায় ২০২৩ সালের ১৯ জুন স্বপ্নের দেশ মালয়েশিয়ায় পাড়ি জমান ৩৬ বাংলাদেশি কর্মী দালালের মাধ্যমে বাংলাদেশের গ্রিন লাইন ওভারসিজের মাধ্যমে মালয়েশিয়ায় বকির জলিল এলাকায় কোম্পানির প্রজেক্টে কাজ করেছেন তারা। প্রথমে কয়েক মাসের বেতন পেলেও ৫ মাসের বেতন পাননি এখনও। কোম্পানি মানছেন না শ্রম আইন। গত ৫ মাসে ৩৬ জনের কেউই বাড়িতে পরিবারকে টাকা পাঠাতে পারেননি, এমনকি তাদের কাছে হাত খরচের টাকাও নেই। কর্মীরা বলেছেন চলতি বছরের ১৯ জুলাই ভিসার ম্যাচ শেষ হয়ে যাবে। কোনো উপায় খুঁজে না পেয়ে গত ২৪ মে সকালে ৩৬ জন কর্মী মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে কোম্পানির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই দিনই মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসানের নির্দেশে তাৎক্ষণিক মালিকপক্ষকে ডেকে আনা হয়। কোম্পানির জেনারেল ম্যানেজার লইসুই লিনের সঙ্গে আলাপকালে বসেন প্রথম সচিব শ্রম এস.এম. জাহিদুর রহমান। দীর্ঘ ২.৫ ঘন্টার আলোচনায় কোম্পানি পক্ষ ৩৬ জন কর্মীর বকেয়া বেতন আগামী জুন ও জুলাই মাসে পরিশোধ করবে বলে আশ্বাস দেন। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।